শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরাও ভালো আছি দাদা ভাই দিদি ভাইরা। এই যে দেখেন টলার যাইতেছে, ওই যে টলার চলছে। সীমা সকালবেলা আপনার চাইলটা কাটবো আর কি। আজকেও আপনার প্রচুর পরিমাণে গরম, তো গরমের মধ্যে আপনার চাইলটা ডাইল রান্না করবো আর কি। কত দিন ছিল? 10টি। শীত পড়িয়ে দেবো সীমা, বা কুয়াশা চারি কিনার দিয়ে বোঝা যায়। গরমটার পরে হালকা হালকা শীত লাগবো। শেষ গরমটা দিতেছে। আই সর্বনাশ, কালকে রাত্রে যে গরম। কারেন্টও তো গেছে কয়ে শিকারে ঘুম ধরে না। সকাল উঠছে আমার সাথে কাম কাজ করে অনাবার হতে গেছে, মাথা ব্যথা হতেছে। এই যে ঘুমায় না রাত্রে কারেন্ট জায়গাতে। যাও রাত্রে আইসে পরে এ বলা বোধ হয় 1টা বাজে না কয়টা বাজে, পরে বোধ আবার গেছে হচ্ছে কয়বারই গেছে কারেন্ট। আমরা একটা সমস্যাই গ্রাম অঞ্চলে বেশি গরমটা ছাড়লে কারেন্ট যায়, গরম না থাকলে সারাদিন রাইতে কারেন্ট থাকে। কিন্তু গরমটা ছাড়লে কিন্তু লুডও তো ভালো লাগবে। ঠিক চিনি কথা কইতাম, তাও মধ্যে টানা চিনি নাই। একটু করেছে, একটু টক রান্দাম। আজকে টক রান্ধলে তো ভালোই লাগবো। শুকা জাতীয় জিনিসটা খাইলে ভালো। ওই একটা তুনুনি হাতে আছে উদয় করে নিতাম বাইরে ট্যাংসা ভাই বলে নিতে পারবা। কয়েকটা নিয়ে যাই গানে সন্ধ্যাটা কাটতে গীতা না না এটা কেসকেছি না, এটা কেসকেছি না বাবা। বড়ই আনবা, বড়ই আনবা কইছে দুই দেওয়ালা যাইবার। রবি মামার বাড়িতে সময় বলতে বেটা গেছে কাজে কামো কইছে, কই মাগনি আমার সকালে গেলে হয়তেন না। বেড়া ছাড়া তোর গাছ উঠতো না কেউ, মামা ছাড়া। হ্যাঁ এটার মধ্যে বড় আছে, বড় বড় শুকা লাগে বলি। আচ্ছা দুপুরে সময় ফেলে যায় না, হইলে না দুইরে বলেই যাই আম যাইম না, মানে আমার লগে যাইবা দুইরে বেলা যাইলেইবা। মা যাইবা দুপুর যাই তা না ঈশা তুমি বলো যে যাওয়ান লাগবো, কও কেমতা নাই আমি কুলরে লই যাইম, কও হ্যাঁ তোমার যেতেই হবে মা, তোমার হলে বড়ই আনবাম। তুমি যাইবা, ঈশা যাইব, অর্ক যাইব, দেখি লই যাইম নাই তা ঈশা। হ্যাঁ আমার লই যাইতা না, ও লাঠি লইবা আর আস্তে 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 বড়ায় বড়ায় যাইবা। মুন্সি বেটা ওই সীমা আমি তোমার কইছিলাম না মুন্সি বেটা এদিকে রে না হেরা হেরা দেখছি ওই বাগদার ইন্দা কতক্ষণ কারে রয়েছে, দুইজন মুন্সি মানে। হ্যাঁ পরে দেখি এরা বাড়ির সিভাটা দেখে ঢুকতেছে মা, পরে কইতাছি যে মা হেরা কই যাইতো চাই কি সমস্যা, এটা তো মানুষের কাছে জিগালি হয়, এটাই তো কথা না। কেল লাগে আইছে কেলা জানি কি যা করবে আমি দেখছি তোমার ওই বাইরে আগ দিয়া ওই যেন তোমার মনে করো যে ওই সকরা টকরা ফালায়
ইন্দে গেছে গা মা তোমরা কাম হয়েছে মেইন রোড দিয়া তো তোমরা বাড়ি সিভা চাপা দিয়ে কি তাতে পরে ইন্দে বাগের অর্ধেকটা পথ গেছে মাসি ইন্দে তো পথ দেখি না বন্ধ হয়ে গেছে কি আর লাগে আইসে খেলা জানে আবার আইসে অসুবিধা নেই আমলের লগে অনেক লোক আছে আমলে অনেক ব্যাংকের থেকে খালি চেক তুলবে বন্ডি কিতা বেচতে বেশ বাউ 25,000 ওর ভাইসা কি মাছ পাইছেন দিলে না হ্যাঁ হ্যাঁ মাছ পাইছিলেন হ্যাঁ লাহুয়ালা আলাইছি জোর দুইটা এটা না তো হ্যাঁ এটি নিয়ে আসছেন পানি অনাইতে তো দাদা ভাই দিদি ভাইরা কালকে তো আপনার ভিডিও দিতে আসছি না দুপুরবেলা কালকে দুপুরবেলা বাজার থেকে আইছি আইতে আপনার নাক মুখ কামড়াইতেছে আর ওগুলো আমরা এনে তো মনে করেন যে আবহাওয়ার কোনো স্টেশন নাই এই দেখতেছেন আজকে মনে করেন যে মেঘলা আকাশ আবার কালকে হয়েছে বিরাট রোদ আর গত 2-3 দিন ধরে আপনার প্রচুর পরিমাণে আপনার রোদ দিতেছে তো রোদের কারণে কারেন্ট টারেন্ট হয় না তো দেখা গেছে শরীর তো অতিরিক্ত মাত্রায় ঘামার কারণে আপনার জ্বরায় আসছে আর কি হালকা পাতলাই জ্বর জ্বর বলতে কালকে দুপুরবেলা যে আইসি পারি তাই দেখি যে পরে আর মানে আপনার শরীরটা কোনো ভালোই লাগতেছে না পরে চিন্তা করলাম যে না শরীরটা যেহেতু ভালো লাগতেছে না তাহলে আর ভিডিও করতাম না তো এই কারণ থেকে আর কালকে দিতে আসছি না তো দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ শরীর ভালো না লাগতে তো কোনো কামেই শান্তি পাওয়া যায় না আর আমি একলা মানুষ না দোকানও যাইলে বাড়ি খালি বাড়ি দিয়ে থাকলে দোকান খালি এই হলো অবস্থা পরে চিন্তা করলাম যে না শরীরের নাম মহাশয় হ্যাঁ মনে করেন এটা যদি শরীর ভালো না থাকে তাহলে তো আর মনে করেন যে কোনো কিছুই ভালো লাগতো না তো পরে চিন্তা করলাম যে থাক আজকে আর ভিডিও দিতাম না কালকে সকাল থেকেই আবার দিয়াম না আর কি আসলে কালকে যে ভিডিও দিছি না মনে করেন দুপুরবেলা মনে হইতেছে যে কত কিছু বোঝাতে হারাই আলছি একদিন ভিডিও না দিতে আসলে আমরা তো অভ্যাস হয়ে গেছে গা প্রত্যেক দিন 2টা করে ভিডিও দিতে দিতে হঠাৎ করে যদি না দিই না বিরাট খারাপ লাগে আর কি আজকে সকালের পরিবেশ বর্ষাকালে বাঘটাও বালা দেখা যায় না জঙ্গলও বেশি একটা বালা দেখা যায় না তার কারণ হলো কি আপনার চারিদিক দিয়ে ময়লা টয়লা তাহে তো ভিজা তাহে শেষটা এই কারণে ভালো লাগে না আর কি এখন তা খালি বালা চারিদিক দিয়ে পরিষ্কার তাহে পাতা সবাই ফুরে টুরে লয়ে জায়গা এটাই সুন্দর ছাদের উপরে আজকেও লুক আছে বলা এই লুকগুলা কি এর আপনারা কইতাছি ছাদের উপরে লুকটি হলো গিয়ে আপনার যে টুকাই ফোলা পায় আছে না যারা মনে করেন যে ওই যে প্লাস্টিকের বোতল এরপরে আপনার বিভিন্ন ধরনের পণ্য টুকায় বাজারের ভিতরে এরা আপনার টুকাইয়া ছাদের উপরে করে যাইতেছে আর কি 15-20 জন মিললে এরা টুকাই যারা আছে এরা তো আসলে নেশাগ্রস্ততা হয় এরা তো মনে করেন যে মানে
কোনটা ভালো হইব কোনটা খারাপ হইব তখন তো আর মাথার থাকে না, একবার যাইতে লিয়েছে। হেরার তো চিন্তা করে যে আসলে যারা নেশাগ্রস্ত থাকে তারার তো আসলে হিত জ্ঞান থাকে না, এটাই হলো সবচেয়ে বড় কথা আর কি। আমি তোমার সাথে রাগ করছি বাবা, আমি তোমার সাথে রাগ করছি বুঝছ বাবা, আমি তোমার সাথে রাগ করছি। চুপ কর চুপ কর। সীমা কই? মিঠু, সীমা, হ্যালো, সীমা তো মোবাইল করতেছো? হ্যাঁ, সীমা কই গেছে? সীমা হিন্দা কাজ করতেছে। ই কই অর্ক, কই অর্ক? আয় আয়, ওই অর্ক অর্ক, অর্ক অর্ক, আয় 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 আয়, ওই অর্ক অর্ক, অর্ক ডাক দো। মিঠু, অর্ক কই অর্ক? ঈশা কই ঈশা? বাবা বাবা, সীমা আজকে শিখা আইছে। সীমা, সীমা কই? মিঠু বাবা। সীমা এদিকে ঠানকুনির পাতা তুলতেছে আর কি, এই যে আমরা এদিকে হয়েছে দিনে ডাকতেছে সীমা। দিনে ডেকে তার গরম সারতেছে না। হ্যাঁ গরম তো প্রচুর, বাতাস থাকলে বুঝন যেত না, একটু বৃষ্টি টিষ্টি দিনে ডেকে সকালে দেখছো না তো দিনটা এমন ই করছে কালা। হ্যাঁ বৃষ্টি তাড়াতাড়ি ঠান্ডা করে পূজাটা দিচ্ছে, পরে দিয়ে কয়েকটা ফুটা বসছে, পরে পরে আবার বৃষ্টি থামে বসছে। এদিক দিয়ে উঠে উঠে কামড়াইতে আছে ফিফরা তুপটাত বইয়েছ। এদিক দিয়ে অল্প কয়েকটা আসিন লইছে, মানে আর কয়েকটা পিছিয়ে দিয়ে থেকে আনবো আর কি। আমরা বাড়ির আশপাশে দিয়ে তো আপনার হয়, কিন্তু অনেকেই নেয় যে নেওয়ার লাগে মনে করেন যে আপনার কমে থাকে আর কি। কারণ এই ঠানকুনির পাতাটা খালি পেটে রস করে খাইতে পারলে ভালো হইব। আর এটা তো শহর পাওয়াটা খুব মানে কষ্টকর আর কি, পাইলেও আপনার পয়সা দিয়ে কিনে আনার লাগে। বা শহরও তো আপনার খালি মাঠের মতো পড়া জায়গা খুব কম। আমরা এদিকে যেরকম পর্যাপ্ত পরিমাণে খালি জায়গা আছে, শহরও তো এরকমটা নাই। ওর কটা কদিন ধরে কইতাছে নাল্লা হতর বড়া খাইতো, নাল্লা হাগের বড়া। আমি কাছে কালকে তুলাম পাট শাকের বড়া, আমরা কই নাল্লা হাগ। হ্যাঁ নাইলে তো কেউ চিনতো না, তা আমরা যারা না বুঝে আমরা তো গ্রামে এটা কই, কিন্তু যখন ভিডিওত কখন লাগবো তখন কখন লাগবো এটা পাট শাক, সবার বুঝার স্বার্থে আর কি। তুমি একটু আর একটু দাঁড়াও, এদিক দিয়ে এদিক দিয়ে তো ছোট ছোট, এটি কত সুন্দর। কদিন ধরে ডালিয়া বড়া খাইতেছে না, আমি চাষে নাল্লা শাকের বড়া করে দিই না, এটি ফোন ফোন আছে, আছে ফুলও উঠতেছে, ফুল ছেড়ে দিতেছে, পরে তিতা লাগবে। আর এই যে গুড়া হয়ে গেছে তো ওই দেখো, এডির গুড়া ডির থেকেও কিন্তু মেলাতে হইব। হ্যাঁ বড় ভাই যা হকলে ব্রাশ করতেছে, ব্রাশটা করে আইতে করে কচু তুলে দিতে শাক রন্ধনের লেগে। আচ্ছা নিজের খেতে সবজি থাকলে সীমা তুলতেই মজা লাগে অন্যরকম। আগে তো কত কিছু তুলছি, আর কয়েকটা দিন বেগুন তুলছি, কাঁচামরিচ তুলছি, লুইদা তুলছি। হ্যাঁ ব্যাগটাই লাগাই আমার একবার সীমা হইব তোমার। এই যে আর কয়েকটা দিন পরেই তো বৃষ্টি বাদলটা কমিয়া লাগি, তো তোমার কুদাল দিয়ে কুবাইয়া সব আস্তে 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 বাও করবো। হ্যাঁ আর কয়েকদিন পরেই বৃষ্টি। রুই মামা মরিচের চারাও লাগাইছে, আর তোমার ইয়র চারাও লাগাইছে, ওই বাইগনের বেগুনের চারা। হ্যাঁ তো ভালো হয়েছে, টান হয়েছে, জল শুকাইছে। উড়ানো 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 জায়গা আছে যে বড় উড়ান যে।
মা আর সীমা মিললে হ্যাঁ কইছে চাল বিজানি লাগবো আমার এডি মাছ মাছ হইব হ্যাঁ বড় হইলে শিখাদি তো মিস করতেছে মাথা না উঠতেছে রাত্রেবেলা কারেন্টের কারণে ঘুম হয়েছে না যে শহরও তো একটা আছে আবার মনে হলো কারেন্ট যাইলেও আয় রে তাড়াতাড়ি না তো দেরি করে না তবে শহরও কি আর আমরা লাহান এই প্রাকৃতিক বাতাস আছে এটা তো নাই গিয়া তাইলে এটা নাই আমরা তো যাই একটু কারেন্ট গেলে বাইরে বেরিতেছি হ্যাঁ আর হ্যাঁ তো তাও বাইরে বেরিয়ে তো কোনো ই নেই গরম 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 তো দিক দেখালি ই আর কি ময়লার দুর্গন্ধ বাইরে বেরিয়ে আর এমনি মাঝখানে ঘরের ভিতরে গেলে ফ্যানের বাতাস এসবই না এটা আমরা খাওয়ার যাইতেছি মাথার জুহে ধরেছে না এটা হচ্ছে কি কি করে না না লাগবে না আর লাগতো না তো আজকে সকালবেলা শাশুড়ি বউ মিললিয়া এনে বইছে আর কি তো শিখা দিয়ে আইছে তো সীমা কইতেছে কয় মাথাটা চুলকাইতেছে বেশি আর মা কইতেছে কইতে আয়ো বউ আয় আমার দ্বারা আমি দেই তো শাশুড়ি বউ আগে উহুনের ওষুধ দিছিতে হ্যাঁ মাথা থেকে কি ফাঁকনা চুলের লাগিয়া ফাঁকনা চুলের লাগিয়া মাঝখানে না আমার ফাঁকনা চুলের মাঝখানে ফাঁকনা চুলের শুধু শুধু ফাঁকনা এই বয়সে কি ফাঁকনা চুলে আরে বয়স কি তোমার কম হয়েছে তাও 35 হয়েছে হ্যাঁ না না 30 হয়েছে না 30 হয়েছে না তোমার 28 বছর 28 27 বছর আমি তো এই 95 সালে জন্ম হয়েছি না 1995 সালে 95 তুমি তাহলে তোমার 25 গেলে 30 হইব 2025 সাল গেলে তাহলে তোমার ফুললি 30 হইব আর আমার হইছে হলো 87 তে জন্ম তাহলে মা হইছে তোর ভাই হইছে তোর ভাই আমার কয় বছরের বড় হইছে আমার 87 8 বছরের বড় আমি 90 91 94 95 8 বছরের বড় আমি 8 তোমার বছরের বড় আর আমরা মার বয়স হইছে হকলে 42 হ্যাঁ হিসাব আমরা মার বয়স কম 90 100 হিলা কইর না মার বয়স 80 উপরে হইছে আমি আইডি কার্ড দেখছিলাম 83 না 84 85 বছর হইছে আমরা এই লাগাত বাস থাকতাম না 70 রে সংগ্রামের আগে সাধ্যের মা হইছে আমার বলে 70 রে হ্যাঁ না না আমরা শাশুড়ি আমরা আর না মা বলে সংগ্রামের সময় ফ্রক পরে হইছে তো সংগ্রামের সময় তো সংগ্রাম লাগছে না পরে আমরা দাদু আর বলে সাইলার মা হইছি নাই গিয়া হইছে আর গাততি মানে মার বিয়ে হইছে এবেলা বয়স হইছে 12 বছর 12 বছরের বিয়ে হইছে সংগ্রাম আমনের কি সংগ্রামের বিয়ে হইছে আর না সংগ্রামের কত আগে সংগ্রামের আগে বিয়ে হইছে সংগ্রামের সময় 60 জন নাই গিয়ে 60 জনের মা কত সংগ্রামের আর মনে আরো 10-15 বছর আগে বিয়ে হইছে সংগ্রামের বাবার বিয়ে আলে 10 বছর আগে না মা দেখো সংগ্রামের সময় আগে গপ কত পরে একটা মন্দির আছে বলে কত বড় মন্দির সবাই যায় হেন বলে আশ্রয় নিছে মা গেছেন মা বাবা এরা গেছেন ওয়ারাঙ্কা ক্যাম্পে ইন্ডিয়ার আর না মারা গেছেন জমিদারের বাড়ি সংগ্রামের সময় ঠাম্মার বিয়ে হইছে হ্যাঁ কিসা ঠাম্মার বিয়ে হইছে তাহলে আমরা মার শুধু যাইবো বলে এই সময় বলে কুলে মনে হয় 1-2 মাসে সংগ্রামের সময় তাহলে তো আমরা মার শুধু হইব শুরু হইব হ্যাঁ মা ওই মা শুধু আমরা এনতে যে আমি কই আপনারে ওই যে নিহিল মামা ওই যে কলির বাপ বুঝছো সীমা ডাক্তার এরপরে ইন্দা যা আছে সবার বড় এক এই হয়তো 1-2 মাসের এইটা তো বন্ধু এটা দেখতো করে ছিলা গেল আমি দাদা মারাইতে কি এর দাদা আর এরা তো বললা মাই আমার শরীরের বান্ডাবালা হ্যাঁ মার বানবালা তো এই কারণেই তো মনে করেন যে শরীর ঠিকঠাক রয়েছে আর কি কতদিন তো কোনো অসুখ বিসুখে পাইছে না আপনার মার এত যত্নে রাখছি বুঝছেন অযত্নে তো কোনো সময় রাখছি না আমি যেরকম করি
সীমাও তো আমার সে পর্যাপ্ত পরিমাণ, অযত্ন কইতার বুকেও এটাই তো কথাটা। অযত্ন আর আমরা লান একটা শান্তির সংসার আছে, কোনো কাজ নাই, ঝগড়া নাই। এই যে বাজার থেকে আয়ে দেখি দুইজনে বয়ে বয়ে টিভি দেখে আলাপ করে, এইটা করে এইটা করে, হ্যাঁ এটাই তো শান্তি। হ্যাঁ মনোরঞ্জন এই যে শান্তিতে রয়েছে, এই কারণে শরীরের কোনো সমস্যা নাই। আর যদি আজকে টেনশনে থাকতো, হ্যাঁ তাহলে মনোরঞ্জন অতটা শরীর থাকলো না, ভাঙ্গিয়া লাগে। যাই হোক, আমি তো নিজে টেনশন করি, আসলে তো মারে টেনশনও দিই না, যে মা বয়স্ক মানুষ কয়দিন আর বাঁচবো। হ্যাঁ আমরা মা তো হলো যে আমার বোন মারা গেছে, বড় বোন মারা গেছে শুলি দিয়ে চিন্তায় 60টায়। এই শুলি দিয়ে চিন্তায় বাবা তো মারা গেছে। আচ্ছা হঠাৎ করে বাবা তো হঠাৎ করে স্ট্রোক করেছে। আমরা বাইডা মারা গেছে শিখে 20 বছর হয়েছে, মা মনে হইলে এই ফ্যামিলি তো একজনে মারা গেছে, হ্যাঁ এর ভাই আর আমরা বড় বোন, আমরা সমান সমান। হ্যাঁ আমরা বাইডার বয়স আছি না বেলা 32 বছর, মারা গেছে ফের টিউমার হয়েছেন। এটার সুখী তো মা 10 বছর পর্যন্ত মা এটার সুখটা ই করছে। আর তুমি হকলে শিবলিদি মারা গেছে হকলে মনে হয় বোধহয় 5 বছর হয়েছে, তখন এই সুখটা মেটে এলবো কিবা। মা তো 10-12 বছর পর্যন্ত কালি মনে রয়েছে। কথায় কথায় শিবলিদি কথায় যে পূজা আইতেছে দশমী, দশমীর দিন আইলে তো মা বুকটা ফাটে, কারণ দশমীর দিনই তো শিবলিদি মারা গেছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, অনেকটা লম্বা হয়ে গেছে ভিডিও, আজকে আর লম্বা করতাম না ভিডিও। এদিকে শিখাতে দাউ লইয়া রয়েছে, দেখা যায় বড় ভাই এখন কাম টাম করে আসছে বলছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, অনেকটা লম্বা হয়ে গেছে ভিডিও, আজকে আর লম্বা করতাম না ভিডিও। এদিকে শিখাতে দাউ লইয়া রয়েছে, দেখা যায় বড় ভাই এখন কাম টাম করে আসছে বলছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত।